এবং দুটো থিয়েটার, তাছাড়া কুণালজিৎ তার অনেকদিন পরে ব্যাক করা, আর সব মিলে যদি বলেন আর কি, আজকে প্রথম শো। রেড কলস এন্টারটেনমেন্ট প্রোডাকশনে দুখানা ছোট নাটক নিয়ে একটা নাট্য সন্ধ্যা হচ্ছে, শিব মন্দির এবং বৃষ্টি এলো। কুণালজিৎ আমার দীর্ঘদিনের বন্ধু, ভালো বন্ধু, ওর পরিচালনায় কাজ করতে পারছি সেটা আমার ভালো লাগছে। এবং আজকের দিনে একটা দল সংগঠন করা এবং তার রিহার্সাল চালিয়ে হল ভাড়া করে প্রোডাকশন করা তো সহজ কথা নয়। সেটা যে করতে পারছে, সাকসেসফুলি করতে পারছি, সে আমি খুব আনন্দিত। আমি নিজে খুব আনন্দ পাচ্ছি কাজ করে। আশা করছি দর্শকদেরও আনন্দ দিতে পারবো। শিব মন্দিরে আপনার চরিত্রটা ছোট্ট করে বলা যায়, কিন্তু বললে অসুবিধা নেই আর কি। আমি একটি পাড়ার ঘটনা, আমি সেই পাড়ার একজন অধিবাসী। যে ঘটনা নিয়ে কাণ্ডটা এগোয়, তাতে আমি প্রথমে বিরোধিতা করি, পরে ডাক্তারের মুহূর্তে আমি কনভিন্সড হই এবং তাকে সমর্থন করি। সে ডাক্তারের চরিত্রে অভিনয় করছে অত্যন্ত গুণী শিল্পী, মজা করছে। নাটক দেখতে লোকে আসে, ভালো নাটকও হচ্ছে, কিন্তু সেই রকম এটা নেই। কি প্রচুর আসে। আমি নিজে অনেকগুলো নাটকের সঙ্গে যুক্ত, আমি ফুল হাউসের শো। আমাদের ওই একটা স্মৃতিকাতরতা আছে, আগের মতো আর নেই, আগের মতো নাটক হয় না, আগের মতো লোক আসে না, ঠিক নয়। হ্যাঁ, ঠিক তো বটেই, সিনেমা হলেও তো লোক হয় না, তার জন্য কি আর থেমে থাকবে কিছু? আমাদের কাজটা আমাদের করে। থ্যাংক ইউ। আমি শুভ্রা রূপা দত্ত, শুভ্রা রূপা নামে অভিনয় করছি, আর ব্যবস্থাপনায় আছি শুভ্রা রূপা দত্ত নামে। আমাদের এই প্রোডাকশনটার নাম হচ্ছে রেড কলস এন্টারটেনমেন্ট। আমি দুটি নাটকেই অভিনয় করছি। এই কুণালজিৎদার জন্যই আমার এই নাটকে আসা, উনি জোর করে এখানে এনেছেন। তো ওনার তত্ত্বাবধানে এতদিন ধরে আমাদের নাটকের রিহার্সাল চলেছে। আজকে মানে মায়ের প্রসব ব্যথার পর যে প্রসব হয়, সেই আজকে আমাদের নাটকের প্রসব হচ্ছে। তো আপনারা সবাই এখানে দেখলে আমাদের খুব ভালো লাগবে। আর দর্শকই ভগবান, যত দর্শক হবে ততই আমাদের আনন্দ হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার চরিত্রটা একটু যদি বলেন, দুটো নাটকেই। আচ্ছা, ছোট করে। চরিত্রটা হচ্ছে খুব প্রায় 20 বছর কম, আর শিব মন্দিরে প্রায় 20 বছর বেশি। তো দুটো বিপরীত চরিত্রে একদম অভিনয়, বিপরীত। একই দিনে নাটক, একই দিনে একই দুটো। দিনে, একই মানে দিনে। এটা করতে গিয়ে কি মনে হচ্ছে? মানে চ্যালেঞ্জিং তো বটেই। অবশ্যই চ্যালেঞ্জিং, কিন্তু কুণালজিৎদা যেভাবে শিখিয়েছেন সেইভাবে যদি করতে পারি তাহলে আমার মনে হচ্ছে সবার ভালো লাগবে। নমস্কার। আপনি আপনার নামটা দিয়ে, আমরা যদিও জানি, কিন্তু তবু আপনি আপনার নামটা দিয়ে। নমস্কার, আমি অভিনেতা কুণালজিৎ বলছি। কুণালবাবু, এই নাটক, আজকে দুটো নাটক আমরা দেখতে যাব। তো এই দুটো নাটক, এই নাটক কি মানে কি ধরনের গল্প আপনি বেছেছেন? এই পটভূমিতে একটা সামাজিক জোরালো বার্তা যাচ্ছে, এটা বলতে পারেন। এক কথায় যেটা আমি পাবলিসিটির ক্ষেত্রে প্রকাশ করেছি, আত্মশুদ্ধি বা চিত্তশুদ্ধি, আমাদের শুদ্ধিকরণ। অনেক সময় আমরা স্বার্থের জন্য অনেক কিছু, স্বার্থ কায়েমের জন্য অনেক কিছু, ক্ষুদ্র ইয়ের জন্য অনেক কিছু করে থাকি, পাওয়ার জন্য, অনায়াসে পাওয়ার জন্য, সহজভাবে পাওয়ার জন্য। সেইখানে একটা বার্তা, সেটা যে অন্যায় সহজভাবে পাওয়া, তারই বিরুদ্ধে কথা বলছে আমার দুটি নাটক বললে ভুল হবে। প্রথম নাটকটি মূলত, আর দ্বিতীয় নাটকটিও সামাজিক বার্তা। সেটা হচ্ছে ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতার বার্তা। মানে যেটা হচ্ছে আপনার শিব মন্দির, শুভঙ্কর চক্রবর্তী শিব মন্দিরটি ধর্মাধর্মের ওপরে উঠে মানবতার একটি বার্তা দিচ্ছে। এই নাটকের মধ্যে দিয়ে আপনার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ বলা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের একটু ভুল ব্যাখ্যা হয়ে গেছে পেপারে, আগের ইয়েতে। আমার দীর্ঘ একটা গ্যাপ চলে গিয়েছিল, এই যে প্যান্ডামিক পিরিয়ডে। আজকে প্রায় 12 বছর বাদে দীর্ঘ গ্যাপের পরে আসছি বলেই হয়তো ওনারা বলছেন আমি এটা দিয়ে আত্মপ্রকাশ করছি। প্রচুর নাটক আমার জীবনে, পরিচালক হিসেবে প্রচুর নাটক রয়েছে আমার। এখন নাটকের বর্তমান অবস্থাটা কি? মানে নাটক যেরকম লোক দেখতে আসছে দেখছি,
খুবই কম, মানে সেরকম টিকিট বিক্রি বলুন বা আমার 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 এটা যদি জিজ্ঞাসা করেন আমাকে, আমার খুব দুঃখ হয়। কিন্তু ভালো ভালো নাটক হচ্ছে। তথাকথিত ভালো নাটক হচ্ছে, নাটকের দিকে হ্যাঁ। ছোঁক এসে এখনো ছেলেমেয়েরা নাটকে যাচ্ছেন, কাজ করছেন, কিন্তু আমার দুঃখ হয় অনেক বড় বড় দলও সেখানে গিয়ে খুব হতাশ হই যখন দর্শক সংখ্যা দেখি। সেটা খুব কষ্ট হয় নাটকের লোক হিসাবে, অভিনয়ের লোক হিসাবে। এটা তো কিছু বলার নেই, আমার হাতেও নেই, এটা তো দর্শকের উপর নির্ভর করছে, তাদের অভিরুচির উপর নির্ভর করছে, তাই না? তবে আশাবাদী আমি, আগের দিকে বাড়ছে, নাটক শিল্পকলা নিয়ে অনেক ছেলেমেয়েরা অগ্রসর হচ্ছেন, ভালো দিকে যাচ্ছে, এটাই আমাদের আশা। দুটো নাটকের টাইম কত করে? প্রথম নাটকটা অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট মতো। শিব মন্দিরটা? হ্যাঁ, না শিব মন্দির নয়, বৃষ্টি এলো। বৃষ্টিটা আর শিব মন্দিরটা? আর শিব মন্দিরটা 1 ঘন্টার ভেতরে। আচ্ছা, যেখানেই মঞ্চস্থ হবে দুটো নাটকে একসাথে মঞ্চস্থ হবে? ইচ্ছা আছে, করলে সুবিধা হয়, কারণ আমাদের কলাকুশলী সবই একসঙ্গে, 2-1 আমরা বাদ দিয়ে মূলত এক কলাকুশলী নিয়েই করা আমাদের। কতদিন রিহার্সাল দিতে পেরেছেন? আমার অ্যাকচুয়ালি রিহার্সাল হয়েছে ধরতে পারেন সেখানে বছরখানেক ধরে। অনেক কিছু অন্তরায় ছিল নামানোর জন্য, আর্থিক অন্তরায় তো সবচেয়ে বড়, সেটাকে কাটিয়ে উঠে আমরা নামছি। এর পরের শোটা কোথায় আছে? এখনো স্থির করতে পারিনি, আজকের ওপর নির্ভর করছে, আজকে মানুষের প্রতিক্রিয়া কি দেখি সেটার উপর নির্ভর করছে পরবর্তী শো। দুটো বিশ্বজিৎ চক্রবর্তী কোনটাতে আছেন? শিব মন্দির। শিব মন্দিরে। দর্শকদের কি বার্তা দেন? দর্শকদের বার্তা দেব, আপনারা আসুন। নাটক একটা, কিন্তু আমাদের এই বলে গেছিলেন দর্পণ, সমাজের দর্পণ, রামকৃষ্ণদেবও নাটককে উৎসাহিত করেছিলেন। তাই আমাদের সেই মুনি ঋষি যারা আগের থেকে সে নাটক শিল্পকলাকে যারা বাঁচিয়ে রেখেছিলেন সমাজের দর্পণ হিসাবে, আমি তাদের কাছে বলবো আপনারা বাঁচান শিল্পকলাকে, সমাজ যাতে সংস্কার হতে পারে, তার সমাজ সংস্কারের কাজ করে নাটকটি, সেই সংস্কার যেন হতে পারে, এটি আমার বার্তা। থ্যাংক ইউ। আমার আদেশ আমি বলবো তোমাদের একটা দেখা দিতে ওরে বাবা, ওরে বাবা, ভূত আমি কিছু ভয় রে। হ্যাঁ দেখছি এইখানে আমার একটা বাবা ছবি ছিল, এটা তার ছবি। আপনি আমার সঙ্গে সঙ্গে থাকবেন, বুঝলেন? যাদব নাকি মাধব, দুই বাবা এখানে একটা চট করে ঘটনা জানানোর ব্যবস্থা করছে। ও ডাক্তার, তুমি কি শিব মন্দিরেই প্রসাদ করাবে? না, তাহলে পাড়াও, আমি